তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়। তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমার, হৃদয় জোড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জোড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে মোহব্বতের সহিত পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর। খুদার করুণাই কাউসার হয়ে জ্বরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي. لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না লাগে তখন তোমার শৈশব কৈশল যোগাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল আল্লাহর যে বান্দা আয়োজন করেছেন তার নাম কি? ফিরদৌস রহমান। তিনি আজকের এই জালিসুর রহমান হেস্তের বাগানের আয়োজন করেছেন। আমরা সকলে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তার এই পরিবারটাকে ইমানদার হিসাবে মুমিন হিসাবে আল্লাহ পাক যেন কবুল করে বলে আমিন। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে হাজার হাজার লোক থেকে বাছাই করে তার আখিরি কালামে রব্বানি সর্বশেষ বাণী কালামে হাকিম এই কোরআনের কথা বলার জন্য কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক তিনি এই কোরআনের মাহফিলের আসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। এখন সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি যে আপনাদের সম্মুখে কোরআন কারীমের 30 নম্বর পারা থেকে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? আসর। আল্লাহ পাক যদি তার এই বান্দাকে ছোট্ট গোলামকে যদি বলার জন্য তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে হক কথা সঠিক কথা বলার জন্য তুমি কবুল করো। সকলে বলে আমিন। আমরা এদিক সেদিক না করে আসুন আমরা আমাদের মূল আলোচনা আমরা ফিরে যাই। আমরা শুরুতেই শয়তানের অসহসা থেকে পানাহ চেয়ে নেই এবং পরম করুণাময় অসীম দয়ালু সে আল্লাহ পাকের নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আল্লাহ পাক খুব কানটাকে খারাপ করে মনটাকে নরম করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তিনি এই সূরার ভিতরে তার বান্দা বান্দির জন্য কি বলতেছেন। আমরা যদি মন দিয়ে কানটাকে খারাপ করে শুনতে পারি তাহলে বুঝতে পারবো আল্লাহ পাক তিনি এই সূরার ভিতরে তার বান্দা বান্দির জন্য আল্লাহ পাক তিনি কি বলতেছেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি এই সূরার ভিতরে যত তিনি কথা বলেছেন সমস্ত কথা আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বলে তো শেষ করা যাবে না, বলে কি শেষ করা যাবে? কারণ এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। কোরআনকে প্রশ্ন করি, কোরআন, এই কোরআন তুমি বলে দাও, আমরা তো শুনলাম তোমার আলোচনা, তোমার ব্যাখ্যা, তোমার তাফসীর যদি আমরা শুরু করি তাহলে নাকি শেষ করা যাবে না। কোরআন বলছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا জোরে না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কুল, আল্লাহ পাক এখানে আমার সিগা প্রয়োগ করেছেন কুল, হাবিব আপনি বলেন এই পৃথিবীতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর সেই কালি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয় তাহলে ব্যাখ্যা লিখতে লিখতে এই সাগরের কালি নামক পানি নামক কালি পড়ে যাবে, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। হাবিব আপনি বলে দিন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, এই আমার কালামের ব্যাখ্যা যদি কাল কিয়ামত পর্যন্ত যদি করা হয় সাগরের পানি দ্বারা তাহলে এই কালিগুলো এক সময় পড়ে যাবে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সে আল্লাহ পাক তিনি আমাদের মাঝে একটি কালাম পাঠিয়েছেন, সেই কালামের ভিতরে কয়টি পারা রয়েছে? কয় পারা রয়েছে? 30 পারা। কয় পারা? 30 পারা। এই 30 পারার ভিতরে আল্লাহ পাক তিনি এমন কি কথা বললেন, এমন কি ব্যাখ্যা করলেন যা সারা জীবন ফিরে যাবে, তাও আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কিতাব দ্বারা মানুষের ভাগ্য বদলানো যায় না, ঠিক কিনা? এই কিতাব মানুষের ভাগ্যের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে চালাবে আল্লাহ পাক সমস্ত কথা তিনি এই কালামের মধ্যে খুলে খুলে বলে দিয়েছে। কিন্তু আমরা আল্লাহ পাকের দরবারে না যে আল্লাহ পাকের কালামের কাছে না এসে বিভিন্ন ভণ্ড নামক পীর সাহেবের দরবারে যাওয়া, ঠিক কিনা ভাই? আমার কোন পীর সাহেবের নামের ক্ষমতা নাই কারো ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? আজ দেন না, আজ দেন। সেজন্য এটা মনে মনে বিশ্বাস রাখতে হবে, কোন মানুষের ভাগ্যটাকে কোন পীর পরিবর্তন করতে পারবে না। মানুষের ভাগ্যটা কেবলমাত্র পরিবর্তন হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আবার আপনার বলবেন হুজুর আপনি এত পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন কেন? আমি পীর সাহেবের পক্ষেও আবার পীর সাহেবের বিপক্ষেও। আমি হলাম ওই পীর সাহেবের পক্ষে যে পীর সাহেব তার মুরিদকে আল্লাহ পাকের সামনে মাথা নত করা শেখায়, যে পীর সাহেব কোরআনের কথা শেখায়, যে পীর সাহেব রসুলের হাদিসের কথা শেখায়, যে পীর সাহেব হক পথে চলার জন্য আদেশ করে, যে পীর সাহেব সঠিক পথে চলার জন্য আদেশ করে, আমি হলাম সেই পীর সাহেবের পক্ষে। আর যে পীর সাহেব আল্লাহ পাকের সামনে মাথা নত করার জন্য আদেশ করে না, আল্লাহ পাকের সামনে সেজদা দেওয়ার জন্য আদেশ করে না,
যে বিশ্বাস বলে আল্লাহ পাকের সামনে মাথা নত করা বাদ দিয়ে তুই আমার সামনে মাথা নত কর, মাথা নত কর, মাথাটা নত কর, আমি হলাম ওই সমস্ত পেশাদের বিপক্ষে। শুনে রাখুন কানটারে খাড়া করে, যে পীর সাহেব মানুষকে হক শেখায় না, কোরআন শেখায় না, নবীর সুন্নাহ শেখায় না, ও তো পীর সাহেব নয়, ও হচ্ছে শয়তান। কথা ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন তার সামনে মাথা নত করার জন্য। আল্লাহ পাক বলে, বান্দারে আমি এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি তোর জন্য সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি। কোরআন আল্লাহ পাক তো তিনি শত শত হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তোর মধ্যে আল্লাহ পাক কোন জাতিকে, কোন গোষ্ঠীকে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের হুকুম আহকাম মানার জন্য তিনি সৃষ্টি করেছেন। কোরআন বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের। তাহলে সিজদা করতে হলে, মাথা নত করতে হলে কার সামনে করতে হবে? কার সামনে করতে হবে? আল্লাহ পাকের সামনে নত করতে হবে। কোন এমপির সামনে, কোন মন্ত্রীর সামনে মাথা নত করা যাবে না। যদি হক কথা বলতে গিয়ে যদি আমার দেহটা চলে যায়, আমার প্রাণ চলে যায়, তবুও হক পথ থেকে আমাকে এক পা পিছপা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কি ক্ষণস্থায়ী? কারণ চিরস্থায়ী জগৎ কোনটা? আখিরাত। সেই চিরস্থায়ী জগতে আল্লাহ পাকের সামনে আমাদের সম্মান, আল্লাহ পাকের সামনে গ্রহণযোগ্য হতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের দাসত্ব আমাদের কি করতে হবে। সেজন্য আমার ভাইরা, আসুন, আমি তো আমার ভূমিকা দিলাম, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ পাক তিনি এই সূরা শুরুতে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক তিনি এই আয়াতের এই সূরা শুরুতে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। এখন আল্লাহ পাক তিনি কসম কাটতেছেন, এটাকে সোজা ব্যাপার নাকি কঠিন ব্যাপার? আমরা যখন কসম কাটি কোন কথাটাকে নিশ্চিত করার জন্য, সঠিক বোঝানোর জন্য বলি আল্লাহি, আল্লাহর কসম আমি অমুক কথাটি বলেছি আর অমুক কথাটি বলিনি। বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহ পাক যখন কসম কাটবেন, তিনি কিসের কসম কাটবেন? আমাদের কসম আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন তিনি যখন কসম কাটেন, তিনি যে কথাটি বলতে চান মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে আল্লাহ পাক যখন আল্লাহ পাক মানুষকে খুব সতর্ক করতে চান, তখন আল্লাহ পাক তিনি ওই জায়গায় কসম কাটেন। আল্লাহ পাক যখন বলেছেন ওয়াল্লাহ আস, সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম খেয়ে তিনি আমাদেরকে আমাদের হায়াত নামক সময়টুকুন গুরুত্ব করে দিলেন। আমরা আল্লাহ পাকের দেওয়া হায়াত নামক সময়টুকুনটাকে গুরুত্ব মনে করতেছি না, খেলায় দ্বারাই কাটিয়ে দিচ্ছি, বিভিন্ন বাজি আড্ডায় দেখি দেই না। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে তিনি হায়াত দিয়েছেন, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, আমাদের জানা নাই কার হায়াত কতটুকুন। কিন্তু আল্লাহ পাক তিনি বলেছেন ওয়াল্লাহ আস, সময়ের কসম। আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়ে তার বান্দা বান্দির হায়াত নামক সময়টুকুনটাকে তিনি গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি এই সূরা ওয়াল আসরের তাফসীর তিনি বুঝতেছিলেন না। তিনি ভাবতেছিলেন আল্লাহ পাক তিনি বলেছেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ পাক তিনি এখানে কেন সময়ের কসম খেয়েছেন? যখন তিনি এই সূরা ওয়াল আসরের তাফসীর বুঝতেছিলেন না, তখন তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর দেখতেছে বাজারে এক প্রান্তে
একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। বরফ বিক্রেতা বলতেছে, ও লোক সকল, আমি তো তোমাদের জন্য বরফ নিয়ে আসছি, কার বরফ লাগলে নিয়ে যাও। সূর্য উঠেছে, সূর্যের তাপ বেড়ে গেছে, এই বরফগুলো সূর্যের তাপে গলে পানি হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর যদি এই বরফগুলো যদি ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায়, তাহলে তোমরা তো কিনতে পারবে না। ইমাম সাহেব বলেন, আমি ওই বরফ বিক্রেতার মধ্যখান দিয়ে আমি সূরা আল তাফসীর আমি বুঝে ফেলেছি। আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়াল্লাহর সময়ের কসম, রব্বুল আলামিন তিনি সময়ের কসম খেয়ে আমাদের হায়াত নামক সময়টুকুনটাকে গুরুত্বপূর্ণ করে দিলেন। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, এরকম করে বছর চলে যায়, এরকম করে আমাদের হায়াত নামক সময়টুকুন শেষ হয়ে যাচ্ছে ওই বরফ বিক্রেতার মতো। সেজন্য আমাদের হায়াত নামক সময়টুকুন কাজে লাগাতে হবে। কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ পাক তিনি এই হায়াত নামক সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিলেন, কিন্তু আমরা গুরুত্ব বুঝতেছি না। কেমন গুরুত্ব? একটি মেসেজ দিলে বুঝতে পারবেন। যখন স্কুল মাদ্রাসায় কলেজে পরীক্ষা হয়, পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষা হয়, তখন ওই ছাত্র ছাত্রীর জন্য পরীক্ষার সময় দেন কয় ঘন্টা? 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। যে ছাত্র ছাত্রী প্রশ্ন হাতে পাওয়ার পর 3 ঘন্টা ভালোভাবে দেখে শুনে পরীক্ষা দিবে, সেই ছাত্র ছাত্রী পরীক্ষার মধ্যে সফল হবে। আর যে ছাত্র ছাত্রী শুধু বসে বসে ঘরের খাম গুনবে, কয়টা লাইট আছে, কয়টা বাল্ব আছে, বাল্ব গুনবে, কয়টা ফ্যান আছে, ফ্যান গুনবে, শুধু 3 ঘন্টা শুধু এরকম করে কাটিয়ে দিল। আচ্ছা বলুন তো, কোন ছাত্র ছাত্রী সাফল্য হবে? যে ছাত্র ছাত্রী 3 ঘন্টা ভালোভাবে দেখে শুনে পরীক্ষা দিল, ওই ছাত্র ছাত্রী পাস করবে, সফলমান হবে। আর যে ছাত্র ছাত্রী শুধু কলমের মাথা কামড়ালো, 3 ঘন্টা শুধু খামখেয়ালি করে বসে থাকলো, ও কখনো পাস করতে পারবে না। কারণ ওই ছাত্র তিনি সময়ের গুরুত্ব দেয়নি। তেমনি করে আল্লাহ পাক তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। যে বান্দাবান্দি এই হায়াত নামক সময়টুকুন কাজে লাগাতে পারবে, ওই বান্দাবান্দি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আর যে বান্দাবান্দি এই হায়াত নামক সময়টুকুন কাজে লাগাতে পারবে না আল্লাহ পাকের হুকুম আহকামের দ্বারা, ওই বান্দাবান্দি কখনো সাফল্য হতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল বলতেছেন, ও আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অর্ডার দিবেন, ও রাসূল আপনার উম্মতগুলো আপনি বেছে বেছে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে শুধু আপনার উম্মত থাকবে না, আরো শত শত নবী রাসূলগণের উম্মত থাকবে। আপনি কেমনে করে এত লোক সকলের ভিতরে আপনার উম্মতদেরকে চিনতে পারবেন? আমার রাসূল বললেন, ও আয়েশা রে, যদি একটা ঘোড়ার কপালে সাদা চিহ্ন থাকে, আর সেই ঘোড়াটি যদি শত শত হাজার হাজার ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, তাহলে সেই ঘোড়াটাকে পাওয়া কি সোজা নাকি কঠিন? খুবই সোজা। আমার রাসূল বলেন, ও আয়েশা রে, তদ্রূপ আমার যে উম্মত কোরআন এবং হাদিস দিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদের উপর, মাথার উপর আমার আল্লাহ পাকের কোরআন এবং আমার সুন্নাহর নূর চমকাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাফায়া, আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হলে কি করতে হবে? কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমাদের হায়াত নামক সময় আমরা কিভাবে কাজে লাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমার ভাইরা, উহুদের ময়দান বিশাল বড় ময়দান। আমার রাসূলুল্লাহ পড়েছেন, হেলমেট পড়েছেন। সবার আগে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিহাদ করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য আমার রাসূল তিনি
সাহাবায়ে কেরামদেরকে কাতার বুদ্ধি করে দিচ্ছেন। মুসলমানরা যে জায়গায় তাবুকে রাসূল স্থান করেছিল তাদের পিছনে দুটি পাহাড় ছিল, ওই দুটি পাহাড়ের মধ্যখান দিয়ে একটি গিরিপথ ছিল। সেই গিরিপথের মধ্যখান দিয়ে কাফেরদের আক্রমণ করা খুব আশঙ্কা ছিল। সেজন্য আমার রাসূল ওই দুটি পাহাড়ের উপর 50 জন সাহাবী সেট করে দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এখানে দিলাম, আমরা যদি বিজয় হই অথবা পরাজয় হই তোমরা এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করবে না। আমার ভাইরা, এক পর্যায়ে জিহাদ করতে করতে কাফেরদের মোকাবেলা করতে করতে মুসলমানদের বিজয় হয়ে গেল। আর যে ওই যে 50 জন সাহাবী, ওই 50 জন সাহাবী যখন দেখলেন আমাদের তো বিজয় হয়ে গেছে, তারা খুশির তারম্বের ঠেলায় তারা ওই 50 জন সাহাবী থেকে 25 জন সাহাবী এসে বললেন, আর যে বাকি লোকগুলো রয়েছে, আর যে বাকি সাহাবীগুলো ওই পাহাড়ের উপর রয়েছে, কাফেররা সুযোগ পেয়ে ওই সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে মেরে সবার আগে আমার রাসূলকে টার্গেট করেছে। একজন কাফের এসে হাতে বড় জনের পাথর নিয়ে আমার রাসূলের মাথার উপর নিক্ষেপ করলেন। আমার রাসূলের মাথায় ছিল হেলমেট, আমার রাসূলের মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহাগুলো আমার রাসূলের মাথার ভিতরে ঢেকে গেল। আমার রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আরেকজন কাফের এসে আমার রাসূলের চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করলেন। আমার রাসূলের দুটি সামনের দাঁত ভেঙে গেল। আমার রাসূলকে চেনা যাচ্ছে না, শরীর, দাড়ি, চেহারা রক্ত ভরে গিয়েছে, আমার রাসূলকে চেনা যাচ্ছে না। আমার ভাইরা, কাফেররা মক্কায় লুটিয়ে সরে দিল, বলল, ও মুসলমানরা, তোমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দরকার নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারবার হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে রাত্রিবেলা তিনি জিহাদের ময়দানে ছিলেন না, তার ছিল বাসর সজ্জা। তিনি রাত্রিবেলা তিনি স্ত্রীর সহবাস করেছেন। সকালবেলা ফজরের পূর্বে তিনি ফরজ গোসল আদায় করার জন্য হাম্মামখানায় চলে গেলেন। যখনই তিনি ফরজ গোসল আদায় করা শুরু করবেন তখন কে যেন বলতেছে, ও হানজালা রে, তুই এখন তোর বাড়িতে আসিস, তোর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে। হানজালা তিনি ফরজ গোসল আদায় বাদ দিয়ে তার স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী রে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সে দুনিয়াতে আমি হানজালার বেঁচে থাকার কোনো লাভ নাই। আমাকে লোহ বরফ দাও, হেলমেট দাও, তরবারি দাও, আমি জিহাদের মধ্যে চলে যাব। হানজালার স্ত্রী বলতেছে, আমার পানির স্বামী, একটি কথা শুনো, তোমার অন্তরের ভিতরে যতটুকুন আল্লাহর নবীর মহব্বত রয়েছে তার চেয়েও দ্বিগুণ আল্লাহ নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে রয়েছে। ও আমার পানির স্বামী, তুমি জিহাদের ময়দানে যাও, আমি তোমাকে নিষেধ করবো না, বাধা দিব না, তুমি জিহাদের ময়দানে চলে যাও। কিন্তু একটি কথা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে শুধু স্ত্রী হিসেবে পরিচয় দিও। হানজালা এই কথা শুনে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর এক পর্যায়ে তিনি জিহাদ করতে করতে, কাফেরদের মোকাবেলা করতে করতে তিনি এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ওই 70 জনের ভিতরে 69 জনের লাশ পাওয়া গেল, আর একজনের লাশ পাওয়া যাচ্ছে না, সে হচ্ছে হানজালা। যখন হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না তখন সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আমার রাসূল তিনি চিন্তায় পড়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হানজালার লাশটাকে খোঁজাখুঁজি করতেছেন। তখন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে ঘোষণা করে দাও, হানজালার লাশের ব্যাপারে যেন আমার নবী যেন কোনো চিন্তা করে না। হানজালা শাহাদাতকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, হানজালার লাশটাকে আল্লাহ পাক তিনি ফেরেশতাদের মাধ্যমে এই দুনিয়া থেকে নিয়ে জান্নাত তিনি হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন সমস্ত সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করার পর, ঘোরাঘুরি করার পর যখন না পেলেন, তখন
আমার রাসূলের কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুঁজলাম পেলাম না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কোনো চিন্তা করো না, আল্লাহ পাক হানজালার লাশটাকে, হানজালার শাহাদাতটাকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, হানজালার লাশটাকে আল্লাহ পাক জান্নাত তিনি হাউজে কাউসারের পানি দ্বারা যৌত করেছেন। তখন হানজালার স্ত্রী আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শাহাদাত বরণ করে তাদের তো গোসল দেওয়া হয় না, তাদের যে পরনে কাপড় রয়েছে, সে তাদের পরনে যে কাপড় রয়েছে তেমনি তাদেরকে দাফন করা হয়। কিন্তু আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, আমার স্বামীকে গোসল দেওয়া হবে। তো আমার রাসূল বললেন, ও হানজালার স্ত্রী, কোনো চিন্তা করো না, হানজালার লাশটাকে আল্লাহ পাক তিনি জান্নাত তিনি হাউজে কাউসারের পানি দ্বারা যৌত করেছেন। সুবহানাল্লাহ। এই যে ত্যাগ, এই যে কুরবানি, সাহাবায়ে কেরামের জীবনের উপর যে যত বিপদ মুসিবত আসুক না কেন, যখনই আল্লাহ পাকের ডাক এসেছে, যখন জিহাদের ডাক এসেছে, তখন তারা ঘরে বসে থাকা নাই, তখন তারা তরবারি নিয়ে আল্লাহর দ্বীনটাকে পৃথিবীতে কায়েম করার জন্য তারা তরবারি নিয়ে কাফেরদের সামনে উপস্থিত হয়েছে। কথা ঠিক কিনা? আর এখন যদি আমরা এমন মুসলমান, যদি জিহাদের ডাক দেওয়া হয়, জিহাদের ডাক কেন? যখন ফজর আজান হয়, কম্বলের নিচ থেকে, ল্যাপের নিচ থেকে আমরা বের হতে চাই না। নামাজ যদি আমরা না পড়তে চাই, তাহলে আমরা জিহাদের ময়দানে কিভাবে যাব? যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর ইমানে ঘাটতি রয়েছে। তা ঠিক কিনা? কারণ যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, তার কলিজার ভিতরে আল্লাহ পাকের প্রতি ঈমান আছে, ভয় আছে, ওই ব্যক্তি দ্বারা সম্ভব কেবলমাত্র নামাজ পড়া। আর যে ব্যক্তি নামাজ পড়তে পারবে, ওই ব্যক্তি দ্বারা সম্ভব এই দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করা। আর যে ব্যক্তি অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, মহব্বত নাই, ওই ব্যক্তি নামাজ পারে না, ওই ব্যক্তি দ্বারা একেবারে অসম্ভব এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তিনি এই সূরা আল-আসরের ভিতরে আমাদেরকে বলেছেন, ওয়াল আসর, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক, তিনি হায়াত নামক সময়টুকুনটাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। যখন রব্বুল আলামিন তিনি কেমন রহমান, তিনি কেমন রাহিম। রব্বুল আলামিন তিনি শুধু হায়াত নামক সময় দেন নাই, হায়াত নামক সময় দেওয়ার পর তার বান্দা বান্দির হায়াত নামক সময়টুকুন যে আবার ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে, রব্বুল আলামিন সেই ক্ষতিগ্রস্তের কথা আল্লাহ পাক তিনি সূরা আল-আসরে আল্লাহ পাক তিনি আনছেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ পাক বলতেছে, নিশ্চয় মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। আমাদের যে হায়াত নামক সময়টুকুন আল্লাহ পাক দিয়েছে, এই হায়াত নামক সময়টুকুন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। এই ক্ষতিগ্রস্তের থেকে বাঁচতে চাইলে আমাদেরকে কিসের অনুসরণ করতে হবে? অনুসরণ করতে হবে আল্লাহ পাকের অনুসরণ করতে হবে। এখন আমরা আমাদের যে হায়াত নামক সময়টুকুন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, আমরা এই হায়াত নামক সময়টুকুন কিভাবে আমরা সাফল্য করব, কিভাবে মূল্যবান করব, আল্লাহ পাক তিনি এও কথা আল্লাহ পাক তিনি সূরা আল-আসর প্রতি আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন, যাদের হায়াত নামক সময়টুকুন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, তারা যেন চারটি আমল করে। কয়টি আমল? চারটি আমল। সেই চারটি আমলের কথা শুনতে আমরা রাজি আছি? আমাদের যে হায়াত নামক সময়টুকুন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে, এটা বাঁচাইতে চাইলে, আল্লাহ পাকের কাছে মূল্যবান করতে চাইলে আমাদেরকে শুনতে হবে। বা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতিমান। কার প্রতিমান? নাকি কোন সালা বাবার প্রতি, শিখর বাবার প্রতি, কোন ভণ্ডের প্রতি? কেবলমাত্র শুধুমাত্র যিনি আকাশ এবং জমিনের মালিক,
সে আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, আমলে সলিহ করতে হবে, ভালো কাজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি টিকে থাকতে হবে। আমাদের জীবনের উপর যে ঈমানের উপর যে বিপদ আসবে, মুসিবত আসবে, শয়তান নামক মানুষরা আমাদেরকে ধোঁকাই ফেলবে, আমাদেরকে হুমকি দামকি দিবে, কিন্তু আমাদের হক পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি টিকে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যারাই এই 4টি আমল করবে তাদের এই হায়াত নামক সময়টুকুনটা ক্ষতিগ্রস্তের থেকে আল্লাহ পাকের কাছে মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার আমলে সালেহ। 3 নাম্বার হকের প্রতি টিকে থাকা। 4 নাম্বার সবর করা, বিপদে আপদে মুসিবতে অভাবে অনটনে আমাদের কি করতে হবে? সবর করতে হবে। আমাদের যখন অসুখ হয় তখন আমরা ভেঙ্গে পড়ি, জিদ হয়ে পড়ি, বলি আল্লাহ কি দোষ করলাম, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তবু শুধু তুমি আমাকে চোখে দেখো, আমার পরিবারকে চোখে দেখো, শুধু অসুখ দ্বারা ভরে রাখো। দেখুন আল্লাহ পাক কি বলতেছেন, রব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাতুম মিন মুসিবাতিন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা এত আকাম করো, আমি তো অনেকগুলি ক্ষমা করে দিই, যদি সমস্ত পাপের সমস্ত গুনাহের শাস্তি যদি আল্লাহ পাক এই পৃথিবী দিতাম, তাহলে তোমরা একটা নাশ ফেলার জন্য, এক শ্বাস ফেলার জন্য তোমরা সময় পেত না। আমরা এত আকাম করি, তবুও সে আল্লাহ পাক আমাদের উপর রহম করেন, দয়া করেন। যখন ফজরের আজান দেয়, আজান দেওয়ার পর যখন সকাল 8টা বাজে 9টা বাজে আমাদের খানা আমাদের সামনে এসে যায়। যখন জোহরের আজান দেয় 1টা বাজে, জোহরের নামাজ পড়ার পর যখন আসি বাড়িতে, আমাদের সামনে খানা ফিরি। আবার যখন এশারের নামাজ পড়ি, এশারের নামাজ আসার পর যখন বাড়িতে আসি, আমাদের সামনে খানা ফিরি। কে দিয়েছেন? আল্লাহ পাক। আমরা আল্লাহ পাকের হুকুম হাকাম মানি না, তবু আল্লাহ পাক কি করেন? দয়া করেন। এখন আল্লাহ পাক যে বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, হকের প্রতি টিকে থাকতে হবে এবং সবর করতে হবে। এটা শুধু আমি শিখলাম, আমি করলাম, তাহলে কি কাজ আসবে? তাহলে কিন্তু কাজ হবে না। নিজেকেও শিখতে হবে, নিজেকেও আমল করতে হবে, অন্যকেও শেখার জন্য আমাদেরকে আদেশ করতে হবে, দাওয়াত দিতে হবে। আজকে আমি যে আপনাদের সামনে বসে রয়েছি, আজকে আমি যদি এই জায়গায় বসে হক কথা না বলি, সঠিক কথা না বলি, ঘুষের কথা না বলি, সুদের কথা না বলি, চুরি ডাকাতির কথা যদি না বলি, আর যখন কাল কিয়ামতের মাঝে যখন প্রশ্ন করবে, ওই বান্দা তুই চুরি কেন করছিস, ডাকাতি কেন করছিস, অন্যের হক অন্যের জমিতে কেন মেরে খেয়েছিস, তুই সুদ কেন খেয়েছিস, কেন খেয়েছ, তুই ঘুষ কেন খেয়েছ, আল্লাহ পাক জিজ্ঞেস করবি। তখন আল্লাহ পাক বলবে, তোদের কাছে আমি কি কোরআন পাঠাই নাই? বলবে হ্যাঁ কোরআন পাঠিয়েছি। এই কোরআনের কথা তোদের মাঝে কে বলেন নাই? হ্যাঁ বলেছে। সুদের কথা বলে নাই? ঘুষের কথা বলে নাই? বলবে আল্লাহ না। তখন কাল কিয়ামতের ময়দানে আপনারাই বলবে, আল্লাহ অমুক দিন আমাদের এলাকায় মাহফিল হয়েছিল, সেই মাহফিলে হকের কথা বলে নাই, ঈমানের কথা বলে নাই, নেক আমলের কথা বলে নাই। আল্লাহ পাক বলবে সে ব্যক্তিকে। তখন আপনারা হাসরের ময়দানে খোঁজাখুঁজি করে আমাকে বের করবেন। বের করার পর আল্লাহ পাক কে সামনে আমাকে নিয়ে যাবেন। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে তুই কোরআন শিখছিস, রাসূলের হাদিস তুই শিখেছিস, তুই ঈমান শিখিস, আমার প্রতি ঈমান আনছ, আমল করছ, হকের প্রতি টিকে থাকছ, সবর করছ, তুই শুধু নিজেই করছ, অন্যকে তুই শেখাস না, আজকে তুই সবার আগে জাহান্নামে, বা ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা,
এমন কিছু ইমাম সাহেব আছে তারা চাকরি বাঁচানোর জন্য হক কথা বলার কথা, ঠিক কিনা? এক কাপ চায়ের জন্য সভাপতির কাছে, সেক্রেটারির কাছে এক কাপ চায়ের জন্য তারা হক কথা বলে না, চাকরি বাঁচানোর জন্য। আচ্ছা বলুন তো, চাকরি বাঁচানো ফরজ নাকি ইমান বাঁচানো ফরজ? ইমান বাঁচানো ফরজ। এক কাপ চায়ের সামনে তার ইমানটা উড়িয়ে দিল, বিক্রি করে দিল। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন, যদি তোমরা তোমাদের হায়াততম সময়টুকুনটাকে গুরুত্বপূর্ণ করতে চাও, তাহলে তোমরা আল্লাহর প্রতি মানানো নেক আমল করো, হকের প্রতি টিকে থাকো এবং সবর করো, নিজেও শিখো, অন্যদেরকেও শিখাও। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তিনি শুধু এই সূরা ওয়াল আসরের ভিতরে তিনি তার বান্দাবান্দির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক তিনি এখানে শেষ করেন নাই। আমার ভাইরা, যে ব্যক্তি তার হায়াততম সময়টুকুন আল্লাহ পাকের কাছে মূল্যবান করতে পারবে, এই দুনিয়াতেও সে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, কাল কিয়ামতের ময়দানেও গ্রহণযোগ্য। আর যার হায়াততম সময়টুকুন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, তার জন্য রয়েছে আল্লাহ পাকের নিয়ামত বলা জান্নাত। কি বলা জান্নাত? নিয়ামত বলা জান্নাত। আল্লাহ পাক তো ওই বান্দা বান্দিকে জান্নাত দিবে যে বান্দা বান্দি আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী তারা চলছে, মানছে। রব্বুল আলামিন তিনি শুধু সূরা আল আসরের ভিতরে তিনি শেষ করেন নাই। রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক শুধু জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ পাক দিয়ে শেষ করেন নাই। রব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ পাক এমন জান্নাত দিব যে জান্নাত থেকে তোমরা কখনো স্থানান্তর হওয়ার কোনো চিন্তা করবে না। কেমন জান্নাত দিবে? এই দুনিয়াতে যখন আমরা কোন জিনিসের আশা করি, কোন জিনিস পাই আবার পাই না, কিন্তু আল্লাহ পাক তিনি এমন জান্নাত দিবে যে জান্নাতের ভিতরে তার বান্দা বান্দির কলিজার ভিতরে, অন্তর ভিতরে যখন যে আশা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক ওই আশা কবুল হওয়ার পূর্বে আল্লাহ পাক তার সামনে টাকা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে তো সময় দিচ্ছিলেন এবং শেষ করতে পারেন, আমার তো আলোচনায় আসতে পারেন। আচ্ছা, আলোচনা যে পর্যন্ত হয়েছে অদ্যরি আমরা শুকরাতে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের হায়াত সময়টুকুন তার হুকুম আহকাম দিয়ে